একটি আমলের মাধ্যমে নবীজির পাশে জান্নাতে থাকতে পারবেন। এই একটি আমল যদি আপনি বেশি বেশি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমার সাথে সত্যিই জান্নাতে থাকতে চাও? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা কাজের কথা বলে দিয়েছেন। সেই কাজটাই যদি আমরা করতে পারি, তাহলে আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারাটা এটা কতটা সৌভাগ্যের বিষয়, এটা বলে বোঝানো সম্ভব নয়। আমরা যেই নবীকে দেখি নাই, যে নবীকে না দেখেই এতটা ভালোবাসতে পারছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন বর্তমানে কোটি কোটি মানুষ নবীজির জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে, অথচ নবীজিকে দেখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তাদের অন্তরে ফিট হয়ে গেছে। সুতরাং অবশ্যই সেই নবীর ভালোবাসায় যদি আপনি এই একটি কাজ বেশি বেশি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি জান্নাতে থাকতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জান্নাতে থাকতে চাই, আপনার পাশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে একটা কথা বলেছেন, বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সেজদা দাও, বেশি বেশি করে নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, বেশি বেশি করে সেজদা দাও, তাহলে তুমি আমার পাশে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বিকাসরাতিস সুজুদ, অনেকে আছে নামাজ পড়ে না আর বলে আমি নবীর প্রেম অন্তরে রাখি, আমার নবীর ভালোবাসা আমার জীবনের থেকেও বেশি। আপনার জীবনের থেকে বেশি ভালোবাসা হলে আপনি নামাজ ছেড়ে দেন কিভাবে? নামাজ পড়ে না বলে নবীর প্রতি ভালোবাসা আছে, আমি নবীর আশেক। যারা নামাজ পড়ে না, নিজেকে নবীর আশেক দাবি করে, তারা কখনো নবীর আশেক হতে পারে না, তারা হলো আশেকে শয়তান। তারা সব সময় নবীর আশেক বলে দাবি করে, কিন্তু নবীর জন্য তারা যে নবী যে বিধান, আল্লাহ তাআলার বিধান আমাদেরকে দিয়েছেন, নামাজ তারা পড়ে না, তারা কখনো নবীর আশেক হতে পারে না। এজন্য নামাজ বেশি বেশি করে পড়বেন। নফল নামাজ, ফরজ নামাজ তো কখনো মিসই করা যাবে না, সুন্নত নামাজ মিস করাই যাবে না। নফল নামাজ পড়বেন, সেখানে বেশি বেশি করে সেজদা দিবেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য নবীজির পাশে জান্নাতের ব্যবস্থা করবেন। আমরা যারা নামাজ পড়ি না, নামাজ পড়া শুরু করব। কেননা যদি আপনার বাবা ইন্তেকালের সময় আপনাকে কোনো কথা বলে, সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন, যে মেসেজটি এখন আমাদেরকে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন জিবরাইল সাল্লাম এসেছেন, আজরাইল সাল্লাম এসেছেন, আজরাইল সাল্লাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পারমিশন চেয়েছেন। তিনি বলেছেন, আজ পর্যন্ত কারো কাছ থেকে আমি এই মৃত্যুর জন্য পারমিশন নেই নাই, আপনার কাছ থেকে পারমিশন নিতে চাচ্ছি, আপনি কি দুনিয়ায় থাকবেন নাকি আপনি আল্লাহর দিদারে যাবেন? জিবরাইল সাল্লামের ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর দিদার করতে চাই, তবে তার আগে আমার উম্মতের কি হবে একটু বলে দাও। জিবরাইল সাল্লাম, আজরাইল সাল্লাম দাঁড়িয়ে আছেন সেখানে, জিবরাইল সাল্লাম আল্লাহর কাছে গিয়েছেন, গিয়ে বলতেছেন, আল্লাহ, আপনার প্রিয় হাবিব তো বলতেছেন যে তার উম্মতের কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন যে তার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। জিবরাইল সাল্লাম আসছেন, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, একবার হুশ আসতেছেন, আবার হুশ চলে যাচ্ছে, আবার হুশ আসতেছে, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ দিয়েছে সেটা হচ্ছে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। সুতরাং নামাজ পড়বেন, যত বেশি নামাজ পড়বেন, যত বেশি সেজদা করবেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের সালাত কখনো মিস করবেন না, তাহলে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন। তার পাশে নিজে জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটাই হচ্ছে চারটি আমলের কথা বলেছেন, চারটি কথা জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কথা সর্বপ্রথম মদিনার মানুষের সামনে তিনি ভাষণ দিয়েছিলেন, যখন সর্বপ্রথম এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি আমলের কথা বলে দিয়েছেন এবং শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই চারটি কাজ যারা করবে তাদের খুলুল জান্নাতা বিসালাম, তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব এবং এই চারটি আমল করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনায় সর্বপ্রথম বক্তব্যের ভিতরে জানিয়ে দিয়েছেন, এই চারটি আমল যারা করবে, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাবে, ওয়া তাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবে, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, জড়িয়ে দিবে। 4 নাম্বার, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, যারা রাতের নামাজ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের খুলুল জান্নাতা বিসালাম, তারা নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটি আমল করার তৌফিক দান করেন।